হাওড়ার বাঁকড়ায় প্রতিবাদ দেখুন। প্রতিবেশীর বাড়িতে ইট মারার অভিযোগ, প্রতিবাদ করায় হামলার অভিযোগ। ধারালো অস্ত্রের কোপে একজনের মৃত্যু, আহত দুজন। গ্রেফতার করা হয়েছে স্থানীয় দুষ্কৃতী গুড্ডু। গুড্ডু ঠিক কি হয়েছিল জানাবে দেবাশিস, রয়েছে আমার সঙ্গে। যে অভিযোগ যে এই গুড্ডু মোহাম্মদ গুড্ডুর বিরুদ্ধে অভিযোগ যে গোটা এলাকা জুড়ে কোনো না কোনো সময় সে কিন্তু অতিষ্ঠ করে তোলে মানুষকে। মহিলা দেখলেই সেই বাড়িতে ইট মারা থেকে শুরু করে একাধিক সমাজবিরোধী কাজকর্মের সঙ্গে যুক্ত এই মোহাম্মদ। গতকাল বেশ কিছু সমস্যা হয়, বেশ কয়েকটি বাড়িতে পরপর তাকে ইট মারতে দেখা যায়। তারই প্রতিবাদ করেছিল হাসান মীর এবং তার গোটা পরিবার। আজ সকালে যখন মোহাম্মদ গুড্ডুকে সেই এলাকায় দেখতে পায়, তাকে ধরে জিজ্ঞাসাবাদ করতে থাকে, তখনই শুরু হয় বচসা। হঠাৎ করেই মোহাম্মদ এই গুড্ডু সে তার সঙ্গে থাকা ধারালো অস্ত্র দিয়ে এলো পাতারি কোপাতে থাকে তিন ভাইকে। তখনই গুরুতর আহত হয় এই তিনজন, যার মধ্যে একজন হাসান মীর, যাকে হাওড়া হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করে, এবং বাকি দুজন এখনো পর্যন্ত হাসপাতালে ভর্তি, এবং মোহাম্মদ গুড্ডুকে গ্রেফতার করা হয়েছে। বেশ, এরকম ইট ছোড়ে সবার বাড়িতে, কেউ কিছু বলে না। সামনে ওদের বাড়ি থেকে গিয়ে বুঝিয়ে এসেছিল, তার সত্ত্বেও হয়নি। ডেলি আমাদের বাড়িতে ইট ছোড়ে। আমার বাবা বেরোয়, দেখতে পাই না কাউকে। ওখানটা গিয়ে চেঁচেছে, তারপরে ও বেরিয়েছে ছুরি নিয়ে ডাইরেক্ট। হ্যাঁ, চিনি, ওর পাশের বাড়িতে। মানে এখানে মানে নাম কেউ জানে না। সে হসপিটালে ভর্তি করেছে এখন। একজনের পেটে ছুরি মেরেছে, একজনের হাত পা মুখ পুরো কেটে দিয়েছে, আর একজনের পুরো পিয়া পর্যন্ত দিকটা কেটে দিয়েছে। এখানে নাকি সকালে ইট ছুঁড়েছে, এনার বাবা দেখতে যায় যে কে ইট ছুটছে, যে দেখে ও রাস্তায় ওরকম আছে। তো তখন এসে উনি বাঁশ পায়ে নিয়ে যেতে যায়, ওনাকে আটকা দেয়। তো এনার ছেলেরা যেতে ছেলেদের উপর আক্রমণ করেছে। পিজি হসপিটালে নিয়ে গেছে, একজনের হুঁশ নেই, বাকি দুজন জ্ঞান আছে।